हाई फ्रेंड वेलकम टू माई चैनल। तो आज के दिन आरो একটা ব্লগ নিয়ে এসেছি। তো আগের দিন তোমরা দেখেছিলে আমি তাজমহলের ব্লগটা দিয়েছিলাম। তো একই দিনে দেখো তাজমহল দেখার পর আমরা আরও এক জায়গায় চলে এসেছি। আর তাজমহলের ব্লগটা যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তো আজকে আমরা চলে এসেছি ইতমাত উদ্দৌলাতে। তো এখানে দেখো টিকিট ফিটা নিয়ে নিচ্ছি। তো এখানকার এক একজনের এন্ট্রি ফি হলো 25 টাকা করে। তো এখানে আমরা টিকিটটা কেটে এখন আমরা দেখো ভেতরে যাচ্ছি। তো চলো ভেতরে যাওয়া যাক। তো দেখো গেটটা এখানে কত সুন্দর লাগছে দেখতে, দূর থেকেই অসাধারণ লাগছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো কত সুন্দর লাগছে দেখতে, আশেপাশে সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, দেখতেও অসাধারণ লাগছে। তো এই ইতমাত উদ্দৌলা দেখো অনেকে বলে থাকে এটা হলো বেবি তাজমহল, কারণ তাজমহল তৈরি করার আগে এই সৌধটা তৈরি হয়েছিল। এটা নূরজাহান তৈরি করেছিলেন তার মা বাবার স্মৃতিসৌধের জন্য। এই ইতমাত উদ্দৌলাটাকে দূর থেকে দেখলে অনেকে গয়নার বাক্স বলেও বলেন। আর দেখো ভেতরের কারুকার্যগুলো কত সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। পাথরগুলো ছোট ছোট করে কেটে স্টোন বসানো হয়েছে, সুন্দর কারুকার্য করে এটা তৈরি করা হয়েছিল। তো চলো ভেতরে দেখানো যাক। তো এখানে সবই ছিল কবর। তো এইখানে ছিল নূরজাহানের মা বাবার কবর। এখানে এই যে নূরজাহানের মা আর বাবার কবর ছিল এখানে। তো ভিতরের কাজগুলো দেখো কত সুন্দর লাগছে, ওপরের কাজগুলো সুন্দর খুঁটিয়ে কাজ করা ছিল, পাথরগুলো কেটে কেটে স্টোন বসানো হয়েছিল। তো খুবই ভালো লাগছিল। আর এখানে দেখো সব কটা ঘরেই ছিল কবর। এখানে নূরজাহানের সমস্ত ফ্যামিলির কবর দেওয়া রয়েছে। তো চলো ভেতর দেখানো যাক। তো এইটা হলো ইতমাত উদ্দৌলা ও তার স্ত্রীর কবর। তো এখানকার কারুকার্যগুলো খুবই সুন্দর লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আরও নতুন নতুন ব্লগ আসতে চলছে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।